হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও একটা নিউ রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকে হচ্ছে একটা ফিশ ফ্রাই করে দেখাবো আপনাদেরকে। তো এটা হচ্ছে আসলে বিদেশি মাছ। এটাকে সার্দিন কিংবা সার্দিনা বলে। তো বিদেশি মাছকে আপনাদের জন্য আজকে দেশি স্টাইলে আমি ফ্রাই করব। আমি যেভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন কিভাবে এই ফিশ ফ্রাইটা করেছি রেসিপিটা দেখে আসি। প্রথমেই হচ্ছে আমি এখানে সার্দিনা ফিশগুলাকে নিয়ে নিয়েছি। এগুলাকে হচ্ছে এখন ভালো করে আমি ক্লিন করে নিব। মাথাগুলা ফেলে দিব। তো এই যে এগুলার মাথাগুলাকে আমি ফেলে দিয়েছি, মানে কানসাগুলা ফেলে দিয়েছি। এরপর ভালো করে এগুলাকে আমি ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চামচের মতো। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। সেটাও আমি 1/2 চামচের মতো ইউজ করেছি। এখন হচ্ছে খুব ভালো করে এগুলাকে মিশিয়ে নিতে হবে। অনেকেই হচ্ছে এই মাছটাকে অনেকভাবে রান্না করে। আমি যেভাবে সবসময় করি, এভাবে করলে আসলে আমার বাচ্চারাও খায়। ওরা খুবই পছন্দ করে। তো যার জন্য হচ্ছে আমি এভাবেই করি বেশি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারাও এভাবে হচ্ছে ট্রাই করে দেখতে পারেন। তো এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। চুলাতে হচ্ছে আমি তেল গরম করে তারপর হচ্ছে মাছগুলাকে এখন দিয়ে দিলাম ভাজার জন্য। এপিঠ-ওপিঠ করে এগুলাকে ভালো করে ভেজে নিতে হবে। তো একটা পাশ হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এগুলোকে উল্টিয়ে দিয়েছি। তো যেগুলো ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি বাকিগুলো এখন দিয়ে দিলাম ভাজার জন্য। সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন চলে আসলাম মাছটা রান্না করে নেওয়ার জন্য। চুলায় হচ্ছে একটা পাতিল বসিয়ে দিলাম। মাছ ভাজার যেই তেলগুলা ছিল আমি হচ্ছে সেগুলাই ইউজ করতেছি। তো সেগুলা দিয়ে দিলাম। এরপর হচ্ছে বড় সাইজের ২ টা পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলাকে হচ্ছে এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এই ভাজিটাতে কিন্তু কোনো রকমের পানি ইউজ করা হবে না। যার জন্য হচ্ছে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে আসলে। তো পেঁয়াজগুলাকে আমি হচ্ছে আ একটু নেড়েচেড়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট 1 চামচের মতো হবে এখানে। তো এগুলাকে হচ্ছে একটু নেড়েচেড়ে দিলাম আবার। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি এখন লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। যেহেতু এর মধ্যে কোনো পানি ইউজ করা হবে না আর মাছগুলাও কিন্তু লবণ দিয়ে ভাজি করা হয়েছে। তো এই পর্যায়ে হচ্ছে লবণটা কম পরিমাণে দিতে হবে, মানে এই ভাজির জন্য যতটুকু লাগবে। এরপর আর কিছুক্ষণ ২-৩ মিনিটের মতো আমি এগুলাকে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি মসলাগুলা দিয়ে দিচ্ছি। ১ম এই দিয়ে দিলাম ধনে আর জিরা গুঁড়া 1/2 চামচ। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি এখন মরিচের গুঁড়া। সেটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি হচ্ছে 1/2 চামচ থেকে একটু বেশি ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া। সেটা আমি এখানে 1/2 চামচ ইউজ করেছি। খুবই কম মসলা দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে খুবই মজা। এখন হচ্ছে আবার ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম। আর এই মসলাটাকেই হচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখন কয়েকটা কাঁচামরিচ। সেটা আপনারা কতটুকু আসলে ঝাল খাবেন অবশ্যই সেটা হিসেব করে দিবেন। এরপর আবারও নেড়েচেড়ে মানে হচ্ছে এটা পুরোপুরি পেঁয়াজগুলো একদম হয়ে আসলে তখন হচ্ছে আর কি আমি মাছগুলা দিয়ে দিব। তো এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পেঁয়াজগুলা ভাজা হয়ে গিয়েছে। তেলটা যখন একটু উপরে, উপরে উঠে আসবে আর পেঁয়াজগুলা একদম ভাজা, ভাজা হয়ে যাবে ওই টাইমে হচ্ছে আমি এখন মাছগুলা দিয়ে দিব। আর এই মাছটা এভাবে খেতে কি যে মজার আপনারা আসলে না বানালে বুঝতেই পারবেন না। এখন হচ্ছে মসলার সাথে মাছগুলাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মাছগুলা খেতে কিন্তু অনেকটা আমাদের দেশের জাটকা ইলিশ মাছের মতোই। তো এ এট এটাকে হচ্ছে এখানে সার্দিনা বলে আরকি। সার্দিন বলে আবার পর্তুগালে সার্দিনা বলে এই আরকি। তো এখন হচ্ছে পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা বেশি দিলেই আসলে মজা লাগে। এরপর হচ্ছে আবারও ভালো করে মিশিয়ে নিব তাহলেই হচ্ছে মাছটা রেডি হয়ে যাবে। তো মাছটা হয়ে গিয়েছে আমি এখন চুলা থেকে এটাকে নামিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেল দেশি স্টাইলে বিদেশি ফিশ ফ্রাই। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আজকের রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।